ধরে রাখতে পারবো না। সময় তো সময়ের ভাবেই চলে যাবে। আমার জানপুরিটা আসসালামু আলাইকুম। বছরের শেষ শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। জানি না কার বদনজর লেগেছে, আবার এমনটাও হতে পারে যেহেতু এখন শীতকালীন সিজন, এখন তো শুষ্ক মৌসুম। এই যে দেখেন সবাই, আমার লাউয়ের পাতাগুলো একদম কেমন যেন ফ্যাকাশে আর সাদা সাদা হয়ে গেছে, তাই ভালো লাগছে না, মনটাও খারাপ হয়ে গেল লাউ গাছটা দেখে। কি করব, আর মানুষের বদনজর কিন্তু খুবই খারাপ, জানি না কেন এমনটা হলো। আর বছরের শেষ দিন, বছরের মানে শেষ দিন না, বছরের শেষ শুক্রবার, আর গাছের পাতাগুলো কেটে দিলাম আর লাউ গাছটাও কেটে দিলাম। আর কিছুটা ভালো পাতা যেগুলো, সেগুলো দিয়ে খিচুড়ি বানাবো। সকাল সকাল খিচুড়ি হলে কিন্তু ভালোই লাগে। আর সাথে মাছও ভেজে নিব। এই যে রূপচাঁদা মাছগুলো রেডি করে নিলাম। আর চাল ডাল আর সেই লাউ শাকের পাতা দিয়ে খিচুড়ি বানাবো। আর এই জন্য ফ্রাই প্যানে আমি ঝটপট তেল দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এদিকে আবার অপরাজিতা ফুলের চাও খাবো, যেহেতু সকাল সকাল আমার ন্যাচারাল চা খাওয়া খুবই পছন্দ। আর এদিকে আবার মেয়ের স্কুলের এক্সিবিশনও হবে, সেদিকেও একটু নজর দিতে হবে। মেয়ের স্কুলে অনেক ভালো করে সে পারফরমেন্স করবে, আশা করি সবারই ভালো লাগবে। আর খিচুড়ি রান্নাবান্না শেষ করে তাহলে আবার ঝটপট রেডি হয়ে যেতে হবে। তাহলে চলুন সবাই দেখতে থাকুন আমরা কিভাবে যাই। আমরা প্রায় দেখতে দেখতেই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে মেয়ের স্কুলে পৌঁছে যাব। এখন যে আপনাদেরকে এই পাহাড়গুলো সাইডে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে মেয়ের স্কুলে যাবার রাস্তার সাইডে দুপাশে পাহাড়, আর পাহাড়ের নিচেই স্কুল। আর যেহেতু আপনারা অনেকেই জানেন আমি আসামে থাকি, গুয়াহাটিতে। আর গুয়াহাটিতে কিন্তু এরকম চতুর সাইডেই পাহাড় আর মধ্যে রাস্তা। আর এর মধ্যে কিন্তু বলতে বলতে চলে এসেছি স্কুলে। আর এই যে মেয়ের স্কুলটা কিন্তু অনেক সুন্দর, মার্শাল্লাহ, গাছপালায় একদম ভরপুর। আর তার বাবাও তড়িঘড়ি করে আগেই নেমে গেছে। মেয়ের এক্সিবিশন বলে কথা, মেয়ে কি করবে না করবে সে তো অনেক এক্সাইটেড। আর দেখার জন্য সে একেবারে মেয়েকে মানে ছটফট করছে। আর মেয়ে তার একটাই, বাবা আমার মতো তো আর 4টা 5টা না যে তার, মানে যাই হোক, বলতে হয়তো বা বেশিই বলে ফেললাম। মেয়ের স্কুলটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। আর আপনাদের সঙ্গে বারবারই এই জন্য আমি ঘুরে ফিরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ছোটদের, যেহেতু আমার মেয়ে এখন ক্লাস 2তে পড়ে। আর ছোটদের এই সেকশনগুলো এই পাশে, আর বড়দের সেকশনগুলো আলাদা। কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছেন তারা, স্কুল কর্তৃপক্ষ অনেক সুন্দর। আর এত সাউন্ড হচ্ছে, বাচ্চাদের কিচির মিচির দেখেও কিন্তু অনেক ভালো লাগছে। আর বাচ্চাদের স্কুলগুলো কোথাও, বাচ্চারা কিন্তু অনেক দেখি।
you know that you must not touch this, that. What safety measure will you take regarding when you are, operating this? Not miss the light. The light. Safety measure? What safety measure? We should not miss the electric current also. If we miss the electric current, No, I'm asking you the safety measures. You can get shocked. You can get a shock now, Yes. so what should you do? So you must not touch with what hands? Yes, very good, very good, very good. I will not go for all the explanations, okay? আলহামদুলিল্লাহ, মেয়ের কিন্তু প্রেজেন্টেশন আপনারা দেখলেন। তার প্রিন্সিপাল ম্যামকে কিন্তু অনেক সুন্দর করে বলল এবং তার বাবার সঙ্গে সে ক্যামেরাবন্দি করে নিল। যদি সময়ের চাকাটা আমার হাতে থাকতো তাহলে আমি চাকাগুলো উল্টিয়ে দিতাম, পাল্টিয়ে দিতাম, ঠিক করে দিতাম, থেমে দিতাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমার হাতে কিছুই নেই। যাই হোক, সময় তো আর থেমে থাকবে না, সময় তো সময়ের গতিতেই চলে যাবে। যখন বয়স হবে, বুড়ি হব, একদম থুরথুরে বুড়ি, নিশ্চয়ই এই স্মৃতিগুলো যখন দেখব, আর তার জন্যই ক্যামেরা বন্দি করে রাখছি। ভবিষ্যতে তো এগুলো আর সময় ধরে রাখতে পারবো না, সময় তো সময়ের ভাবেই চলে যাবে। আমার জানপরিটা, যার জন্ম হয়েছে নেপালে, এখন তো আমরা ইন্ডিয়াতে থাকি, সে এখন স্কুলে পড়ে, ইন্ডিয়ার তাও আবার স্কুলে। মেয়েটার সাথে আজকে অনেক দিন পর মজাদার এই সময় কাটালাম, ভালোই লাগলো। আর আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমি আপনাদেরকে প্লেগ্রাউন্ডের দিকে নিয়ে যাচ্ছি এবং ফুড স্টলের দিকে নিয়ে যাচ্ছি, যেহেতু ভিডিওর প্রায় শেষের দিকে। আর এই চতুর্পাশটা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে স্কুলেরই পার্ট। আর এই ডান পাশটা হচ্ছে মানে যখন কোনো বড় বড় অকেশন হয় বা ফুড স্টল হয় বা এক্সিবিশন হয়, তখন মানে স্কুল কর্তৃপক্ষ এই ডান পাশে ওনারা অনেক কিছু আয়োজন করে থাকেন। আর স্কুলের চতুর্পাশটা এত সুন্দর মনোরম পরিবেশ, দেখলে যে কেউ কিন্তু একেবারে প্রেমে পড়ে যাবে, মনোমুগ্ধকর পরিবেশ। আর মাশাআল্লাহ অসাধারণ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এক কথায় অসাধারণ। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আমি মেইনলি আমার মেয়েকে এখানে ভর্তি করিয়েছিলাম এই ন্যাচারাল পরিবেশ দেখে। আর পড়াশোনাও এখানে অনেক ভালো। আপনারা চাইলে কিন্তু যারা গুয়াহাটিতে থাকেন তারা চাইলে এখানে বাচ্চাদেরকে দিতে পারেন, পড়াশোনা অনেক ভালো। আর এরই মধ্যে আমার মেয়ে বায়না করছে আবার সে খাবে, আর তাকে খাওয়াতেই নিয়ে এসেছি এপাশে। সে কাপকেক খাবে, আর কাপকেক খাওয়ানো মানে শেষে আবারও এই পাশে নিয়ে আসবো, সে আরও কিছু খাবে। কাপকেক খাওয়া হয়ে গেল, আর এর মধ্যে সে আবার একটু খেলাধুলা করছে, বাটারফ্লাই। আমিও তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন। আর এই যে এক্সেল পাবলিক স্কুল, আপনাদেরকে কিন্তু মেন গেটটাও দেখিয়ে নিলাম। আর অবশ্যই আপনারা যদি চান এখানে দিতে পারেন বাচ্চাদেরকে যারা এখানে থাকেন। আর আমি আপনাদেরকে কিন্তু সব কিছুই ডিটেলস বলে দিই, যেহেতু আমি বাইরে থাকি। আর আপনারা অনেকেই জানতে চান, যে অনেকেই বলেন আমার মেয়ে কোথায় পড়ে। হ্যাঁ, আমার মেয়ে এখানেই পড়ে। আর সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।